হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে গুগল ক্লাস, অর্থাৎ গুগল ক্লাসকে আমরা মোবাইল দিয়ে কীভাবে ইনস্টল করব, কীভাবে কাজ করব, কীভাবে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব, কীভাবে ক্রিয়েট ক্লাস করব বা কীভাবে ক্লাসে জয়েন করব, এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি মূলত স্টুডেন্টদের ক্ষেত্রে কীভাবে ক্লাসে জয়েন করবে তোমাদের টিচারদের, সেই বিষয়টা দেখানো হবে, এবং টিচারদের ক্ষেত্রে আপনারা কীভাবে ক্লাসটা ব্যবহার করবেন, ক্লাসের সুবিধাগুলো নেবেন এবং কীভাবে কোশ্চেন তৈরি করবেন বা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো এখান থেকে করবেন, সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তার আগে একটি কথা বলে রাখি, পড়াশোনা ও শিক্ষামূলক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। আমি চলে এসেছি আমার ফোনে। সেক্ষেত্রে আমি যেটা করতে হবে, আমাকে প্লে স্টোর থেকে গুগল ক্লাসরুমকে ইনস্টল করতে হবে। আমি প্লে স্টোরে চলে এসেছি। প্লে স্টোর থেকে আমি সার্চ করছি গুগল ক্লাসরুম। এই যে আমার অলরেডি সার্চ অপশনে দেওয়া আছে গুগল ক্লাসরুম। আপনারাও প্লে স্টোর থেকে গুগল ক্লাসরুম লিখে সার্চ করে চলে আসবে এবং এটা দেখতে পাবেন যে 100 মিলিয়ন ডাউনলোড আছে এটার। তো এটা আপনি ইনস্টল করবেন, মাত্র 13 MB। অ্যাপ্লিকেশনটা বেশ বড় না, মোবাইলের জন্য বেশ ভালো হবে। আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি অবশ্যই গুগল ক্লাসরুম প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে অবশ্যই চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তা আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি। আমাকে সরাসরি গুগল ক্লাসরুমে নিয়ে আসা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি গেট স্টার্টে ক্লিক করছি। তো আমাকে এখানে প্রথমে যে জিনিসটা করতে হবে, আমাকে জিমেলটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমি এটা কোন জিমেল থেকে খুলব। অবশ্যই সেক্ষেত্রে জিমেল ছাড়া এখানে আপনি লগ ইন করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এটা জিমেল সেভ করতে হবে। আমি আমার জিমেলে ক্লিক করে দিচ্ছি। তো এখানে এই হচ্ছে গুগল ইন্টারফেস ক্লাসরুমের। এই পাশে আপনার মেনু বার অপশন দেওয়া আছে বিভিন্ন কিছু, এবং এখানে রিফ্রেশে কিছু ব্যবস্থা আছে। তো আপনাকে যেটা প্রথমে করতে হবে, আপনাকে এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে। দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্রিয়েট ক্লাস, একটা হচ্ছে জয়েন ক্লাস। তো আমি প্রথমে ক্রিয়েট ক্লাসটা দেখাচ্ছি, কারণ এই ক্লাসটার মাধ্যমে ক্লাসটা ক্রিয়েট করবেন এবং স্টুডেন্টরা এই যে ক্লাসটা ক্রিয়েট করব সেখানে স্টুডেন্টরা জয়েন হবে। তো সেটা কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। তো এখানে ক্রিয়েট ক্লাসে ক্লিক করার পরে আমাকে প্রথমে আসছে ক্লাস নেম। আমি ক্লাস নেম কি দিব? সাপোজ আমি এখানে ক্লাস নেম দিচ্ছি BBA সেকেন্ড ইয়ার, সেকশন দিচ্ছি A, এবং এখানে রুম নাম্বার আমি রুম কিছু দিচ্ছি না, বাট সাবজেক্ট দিচ্ছি মার্কেটিং। তো এই হচ্ছে আমার একটা ক্লাস ক্রিয়েট করছি। তো আমি ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমাকে এটা তারা নিয়ে নেবে এবং একটা ক্লাস তৈরি করে আমাকে দিবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে BBA সেকেন্ড ইয়ার, এখানে একটা আমাকে ক্লাসরুম ক্রিয়েট করে দিয়েছে। এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে স্ট্রিম, একটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, একটা হচ্ছে মোট 3টা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, স্ট্রিম, ক্লাস ওয়ার্ক এবং পিপল। তো 3টা অপশন দেওয়া আছে। তা আমি এখানে 3টা অপশনে যেটা ব্যবহার করব, প্রথমে আমাকে যেটা করতে হবে, এই স্ট্রিম মূলত হচ্ছে আপনার ইন্টারফেস, এবং এখানে আপনি যে কাজগুলো করবেন সেগুলো এখানে পড়ে থাকবে। এখানে দেখা যাবে যে আপনি কি কাজ করেছেন এবং আপনার স্টুডেন্টরা কিভাবে রেসপন্স করছে, কোন স্টুডেন্ট রেসপন্স করেছে, কি করেছে, সব কিছু আপনি এভাবে দেখতে পারবেন এখান থেকে। তো আমরা কাজটা শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে BBA সেকেন্ড ইয়ার, এখানে সিটিং বাটনটা দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্লাস কোড দেওয়া আছে FCDZZDN। তো এটা হচ্ছে ক্লাস কোড। এই ক্লাস কোডটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। এই কোডটাই আপনারা মূলত টিচাররা স্টুডেন্টদেরকে দিয়ে থাকবেন এবং স্টুডেন্টরা এই কোডটার মাধ্যমেই আপনার ক্লাসে জয়েন হবে। এবং এখানে আপনি চাইলে আপনার ক্লাসের লিঙ্কটাও দিয়ে দিতে পারবেন, ইনভাইট লিঙ্কটা, সেটা এই যে কপি করে এখান থেকে কপি করে নিতে পারবেন বা এখানে যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়টা। তো আমার যেহেতু এখানে কোনো চেঞ্জ করার কোনো বিষয় নাই, তো আমি এখানে প্রথমে যেটা করছি, এখানে শেয়ার উইথ ইওর ক্লাস, এখান থেকে আমি ক্লিক করছি। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু একটা লেখা ঘর আসতেছে, শেয়ার উইথ ইওর ক্লাস, অর্থাৎ ক্লাস সম্পর্কে আপনি কোনো কথা লিখবেন কিনা বা কোনো বিজ্ঞপ্তি নোটিশ থাকবে কিনা সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন। সাপোজ আমি লিখলাম নোটিশ। তো নোটিশ কথাটা লেখার পরে আমাকে যেটা করতে হবে, আপনি এখানে কিছু না লিখলে পোস্ট অবশ্যই করতে পারবেন না। আপনি দেখেন, আপনি এখানে যদি না লেখেন, এই যে বাটনটা এখানে উপরে যে বাটনটা আছে, এটা কিন্তু আপনাকে কিছু দেখাচ্ছে না। তো আপনার এখানে লিখতে হবে নোটিশ। নোটিশ লেখার পরে আপনাকে এখানের যেই ফাইল বাটনটা আছে, এখানে আপনি ক্লিক করে বেশ কিছু অপশন রান করতে পারবেন, ড্রাইভ, লিঙ্ক, ফাইল,
টেক ফটো, রেকর্ড ভিডিও, নিউ পিডিএফ। অর্থাৎ আপনি যদি এখানে কোনো নোটিশ প্রদান করতে চান, সাপোজ আমি এটা ছবি তাদেরকে দেখাতে যাচ্ছি নোটিশ আকারে, তো ছবিটা যদি আমি এখানে আমার ফাইল মেমোরিতে আসি, সেক্ষেত্রে আমি আমার ছবিটা দেখাতে পারবো। সাপোজ আমি এটা ছবি নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, ছবিটা নেওয়ার পর আমি এখানে নোটিশ আকারে দিয়ে দিচ্ছি, ছবিটা আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পর আমি এটা পোস্ট করে দিতে পারবো। তো এখানে আমি পোস্ট করে দিতে পারবো। তো অবশ্যই এখানে যে 3টা রো বাটন দেখছেন, এই 3টা বাটনে আমি যদি ক্লিক করি, এখানে শিডিউল, সেভ ড্রাইভ, ডিলিট ড্রাইভ বিষয়টা আছে। শিডিউল বিষয়টা হচ্ছে আপনি এখন সব কাজ করে রাখলেন, বাট একটা শিডিউল দিয়ে রাখলেন যে আমি এই ডেটে এটা পাবলিশ করব। সেক্ষেত্রে এখন দেওয়া আছে, যেমন ধরেন এখানে টুয়েসডে 18 আগস্ট 8টা AM দেওয়া আছে, বাট আমি এখন এই ডেটে পাবলিশ করবো। আমি যদি এইভাবে রেখে দিয়ে শিডিউলে ক্লিক করে দিই, এদের শিডিউল অপশনটা আছে, তাহলে আমার এটা সেদিনকারই পোস্ট হবে। বাট আমি যদি এখন এটা না করি, আমি তাৎক্ষণিক পোস্ট করবো, সেক্ষেত্রে আমি এই জায়গাটা ক্লিক করলে আমার পোস্ট হয়ে যাচ্ছে। আপনারা এটা আমার স্ট্রিমে দেখা যাবে যে আমি কি পোস্ট করেছি। এই যে আমার স্ট্রিমে চলে এসেছে, আমি এটা পোস্ট করেছি। তো আমার স্ট্রিমে দেখতে পাচ্ছেন আমি এটা পোস্ট করেছি, এবং চাইলে তারা এই ছবিটা দেখতে পারবে এবং কি নোটিশ বা কি, এখানে আপনি এটা বড় আকারে নোটিশ দিতে পারেন বা বেশি কথা বলে দিতে পারেন। তারপর আমি চলে আসতেছি ক্লাসরুমে। ক্লাসরুমের বিষয়টা হচ্ছে যে এইটা হচ্ছে ক্লাসরুম। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যে একটা প্লাস বাটন দিচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অ্যাসাইনমেন্ট, কোশ্চেন, ম্যাটেরিয়াল, টপিক এবং রিউজ পোস্টের বিষয়টা আসবে। তো আমরা প্রথমে যে বিষয়টা শেখাবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু টিচারদের ক্ষেত্রে, অ্যাসাইনমেন্ট ইস্যুটা। তো আমি অ্যাসাইনমেন্টে ক্লিক করার পরে আমাকে এখানে দেখাচ্ছে যে এটা অ্যাসাইনমেন্টের টাইটেলটা কি হবে। সাপোজ আমি অ্যাসাইনমেন্টের টাইটেলটা দিচ্ছি উৎপাদন। এরপরে এটার মার্ক কত হবে, সাপোজ এটার মার্ক দিচ্ছি আমি 10। আমি এখান থেকে সেভ করে নিতে পারছি। এরপরে এটা কোনো ডিউ ডেট আছে কিনা, অর্থাৎ আপনার এটা কি তারা যখন তখন দিতে পারবে না, এটা ডেটের পরে আর কোনো সাবমিট হবে না। অর্থাৎ সাপোজ এখন 17 তারিখ আছে, আমি 18 তারিখ দিচ্ছি, 18 তারিখের মধ্যে তারা এটা পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে এখানে টাইমও জেনারেট করা যায়। আমি তাকে দিচ্ছি টোটাল 12টা, অর্থাৎ 18 তারিখ 12টার ভিতরে তাকে এটা দিতে হবে। এবং কোনো টপিক আছে কিনা, তাহলে আমি সেক্ষেত্রে একটা টপিক দিয়ে দিই, যে পণ্য, আমি টপিকটা দিয়ে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। তো এটা আমার সম্পূর্ণ নিয়ে নিল। এবার আমি যদি এখানে শিডিউল দিয়ে দিই, তাহলে শিডিউলে নেবে, যে বিষয়টা আগেও দেখিয়েছিলাম। বা আমি যদি সরাসরি সেভ করি, সেভ নিয়ে নেবে। তা আমি এখানে সরাসরি পোস্ট করতে যাচ্ছি এই মুহূর্তে। তো আমি এটা পোস্ট করে নিলাম। এই যে আমার চলে এসেছে পণ্য। এখানে 2টা বিষয় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চাইলে সে কমেন্ট করতে পারবে এবং পয়েন্ট আকারে দিয়ে দেওয়া হয়েছে। তো এইটা গেল। পরবর্তীতে আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে কোশ্চেন মূলত 2 প্রকারের হয়, একটা হচ্ছে শর্ট কোশ্চেন, একটা হচ্ছে মাল্টিপল চয়েস। তো আমি প্রথমে একটা শর্ট কোশ্চেন দেখাচ্ছি। সাপোজ আমি একটা শর্ট কোশ্চেন লিখছি, পণ্য কাকে বলে, এটা আমার একটা শর্ট কোশ্চেন। এটা যদি আমি অন্য কোনো অপশনাল বিষয় রাখতে চাই, সেটা আমি রাখতে পারবো, কোনো কথা বলতে চাইলে সাথে। এবং এটার পয়েন্ট দিচ্ছি সাপোজ আমি 5, এবং আমি এটাকে সেভ করে দিচ্ছি, এবং এটা ডিউ ডেট দিয়ে দিচ্ছি কালকে। এবং এটা কোনো টপিকে যদি আমি দিই, তাহলে আমি পণ্য টপিকে দিয়ে দিলাম এটাকে। এবং এটাকে যদি আমি এখন এখানে বলা হয়েছে স্টুডেন্ট ক্যান এডিট অ্যান্সার, এটা কি স্টুডেন্ট কি একবার এডিট করতে পারবে নাকি একবার এসে করবে। তো আমি এডিটের অপশনটা দিলাম তাদেরকে। এরপরে আমি এটাকে পোস্ট করে দিলাম। তো এটা আমার পোস্ট হয়ে গেল। এভাবে আমি অনেকগুলো প্রশ্ন এখানে সাজিয়ে দিতে পারবো স্টুডেন্টদের জন্য, এবং এটা টাইম শিডিউল দিয়ে দিতে পারবো। পরের বিষয়টা আসবে যে কোশ্চেন একটা আছে মাল্টিপল কোশ্চেন, অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল চয়েসে যে বিষয়টা আসছে। সাপোজ আমি এখানে লিখব সেবার বৈশিষ্ট্য কি। তো এখানে আমি এই প্রশ্নটা লিখলাম, বাট আমি এখানে মাল্টিপল চয়েস দেবো। এইটার অ্যান্সার আমি দিব 10 মার্কের। এবং এখানে আমি মাল্টিপল চয়েস ডিউ ডেট দিয়ে দিচ্ছি 20 তারিখ পর্যন্ত, এবং টপিকটা দিচ্ছি সেবা। আমি নতুন একটা টপিক ক্রিয়েট করে নিচ্ছি সেবা, সেক্ষেত্রে আমি সেটা নতুন টপিক দিচ্ছি এবং সেভ করে দিচ্ছি। এরপর আমাকে এখানে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আমি এখানে লিখতে পারবো সেবার বৈশিষ্ট্য কি। তাহলে আমি এখানে লিখতে পারবো অদৃশ্যমান। আমি অ্যাড অপশনে ক্লিক করে আরেকটা অপশন তৈরি হবে, হস্তান্তরযোগ্য। এরপর অ্যাড অপশনে ক্লিক করে আরেকটা অপশন যোগ হবে, দেখা যায়। অ্যাড অপশনে ক্লিক করে আরেকটা অপশন যোগ হবে, সেটা হচ্ছে আরেকটা অপশন হচ্ছে পচনশীল নয়। তো এই 4টা অপশন হচ্ছে আমার সেবার বৈশিষ্ট্য আমি দিচ্ছি। তো এরপর আমি যদি এটাকে সেভ দিয়ে দেই, তাহলে আমাকে এটা সেভ নিয়ে নিচ্ছে। আমি এটাকে সেভ দিয়ে দিয়েছি, তারা অলরেডি নিয়ে নিয়েছে যে সেবার বৈশিষ্ট্য। তো তারা এটা নিয়ে নিয়েছে এবং এটা 10 মার্কের জন্য। এরপর আরেকটা বিষয় হচ্ছে ম্যাটেরিয়ালের বিষয়টা হচ্ছে যে আপনি এখানে যদি কোনো পোস্ট করেন এবং সেটা বিস্তারিত সে লিখতে হবে। সাপোজ আমি লিখতেছি দক্ষতা কি।
এই পোস্টটা আমি করলাম, করার পরে আমি যদি এখানে এটা করে দেই এবং নো টপিকে বা আমি এটা টপিক যদি দিয়ে দিই, সাপোজ আমি এটা পণ্য দিয়ে দিচ্ছি টপিকটা, এবার আমি যদি এটা পোস্ট করি, এটা সে বিস্তারিত একটা কথা সেখানে লিখবে বিস্তারিত। এবং আরেকটা বিষয় আছে শেষে সেটা হচ্ছে টপিক, অর্থাৎ কোনো টপিকের বিষয়ে কথা বলবেন কিনা সেটা আছে, তো সেটা চাইলে আপনারা দিতে পারেন, সেটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ না। এরপর একটা আছে রিউজ পোস্ট, অর্থাৎ কোনো পোস্ট রিটার্ন করবেন কিনা, যে পোস্টের আগে করেছেন সেটা করবেন কিনা। তো এই হচ্ছে এখানে 4টে বিষয়, এই 4টে বিষয় মূলত একজন টিচারের দরকার হবে। এবং এই 4টে আরও অনেক বড় বড় কাজ আছে, অর্থাৎ বেশিরভাগ যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে এখানের অ্যাসাইনমেন্টগুলো বা যে কোনো কিছু এখানে ফাইল বা লিঙ্ক ডাউনলোড করে, এবং এখানে পিডিএফের যে জিনিসগুলো আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ পিডিএফগুলো স্টুডেন্টরা ডাউনলোড করে নেবে এবং পরবর্তীতে তারা সেই পিডিএফের কাজ করে এখানে অ্যাসাইনমেন্ট ফাইল তারা ডাউনলোড করে রাখবে, যেটা টিচার পরবর্তীতে দেখবে। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি 3টির। এরপর পিপলের যে অপশনটা আছে সেটা হচ্ছে এখানে টিচারের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা টিচার চাইলে এখানে কপি করে টিচারদের দিতে পারবে, যারা টিচারের অ্যাক্সেস নিয়ে ঢুকবে। আর একটা হচ্ছে স্টুডেন্টের লিঙ্ক, যেটা স্টুডেন্টকে দিতে হবে বা স্টুডেন্ট নিবে, যেটা স্টুডেন্ট অ্যাক্সেস নিয়ে ঢুকবে। তো এইটা হচ্ছে 2টা বিষয়। আর এখানে স্ট্রিমে মূলত দেখতে পাচ্ছেন যে আমি যে কাজগুলো করেছি সবগুলো এখানে দেওয়া আছে। তো এভাবেই মূলত এই কাজগুলো করতে হবে। আরেকটা বিষয় যেটা বলে রাখি আপনাকে, এখানে যদি আমি অপশনে দেখি, এখানে বেশ কিছু বিষয় আছে, যদি আমার আরও যদি অনেকগুলো সাবজেক্ট থাকে তাহলে বিবিএস সেকেন্ড ইয়ার জায়গায় আরও অনেকগুলো সাবজেক্টগুলো দেখাবে, যেহেতু আমার নেই সেক্ষেত্রে দেখাচ্ছে না, তার জন্য এখানে আরও বেশ কিছু কাজ আছে সিটিংয়ের ক্ষেত্রে, সেগুলো মূলত একটা গুরুত্বপূর্ণ না, যার জন্য দেখানো হচ্ছে না। তো এই হচ্ছে বিষয়টি। এরপর আমি যেটা করবো, আমি এখান থেকে লিভ নিয়ে আমি এরপর একটা ক্লাসে জয়েন করব। এবার আমাকে একটা কাজ করতে হবে, আমাকে যে এখানের যেটা কোড আছে সেই কোডটা নিয়ে যেতে হবে সাথে করে। এটা আমি যদি ক্লিক করি তাহলে এটা কপি হয়ে যাচ্ছে আমার কিবোর্ডে, এটা আমি নিয়ে যাচ্ছি, কারণ আমার এই কোডটা দিয়ে আমি মূলত ক্লাসে জয়েন করব। বা যে কোনো স্টুডেন্টকে আপনি এই কোডটা দিবেন, সেই কোডটা এখানে এসে যে ক্লিক করে জয়েন ক্লাসে যদি দেয় তাহলে সে এখান থেকে ক্লিক করে নিতে পারবে। বাট আমার এখান থেকে জিমেলটা মূলত চেঞ্জ করে নিতে হবে। তা আমি আমার জিমেলটা চেঞ্জ করছি, অর্থাৎ একটা জিমেল দিয়ে ক্লাস ক্রিয়েট করবে, আবার সেই জিমেল দিয়ে যদি ক্লাসে লগ ইন করতে চায় তাহলে সেটা সে পারবে না, স্টুডেন্ট হিসেবে লগ ইন করতে চাইলে সেটা সে পারবে না। অর্থাৎ ওই একটাই আইডি দিয়ে যদি সে টিচার হিসেবে লগ ইন করে থাকে, সেই স্টুডেন্ট আইডি লগ ইন করতে পারবে না, স্টুডেন্টের জন্য অন্য একটা লগ ইনটি দরকার হবে। তো আমার একদম নতুন একটা জিমেল দিয়ে আমি এখন প্রবেশ করেছি, যেখানে আমি মূলত প্লাস বাটনে ক্লিক করে আসছে জয়েন ক্লাস, আমি জয়েন ক্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে আমার সেই কোডটা বসাবো, আমি এই কোডে ক্লিক করলাম, আমার কোডটা জয়েন করে নিয়ে নিল। এরপর আমি জাস্ট এখানে জয়েন যদি দেই তাহলে আমি ওই ক্লাসে জয়েন হয়ে যাব একজন স্টুডেন্ট হিসাবে, নট এ টিচার। আমি একজন স্টুডেন্ট হিসেবে ক্লাসে জয়েন হবো এবং টিচার যে কাজগুলো আমাকে দিয়েছিল ওখানে করতে, আমি একজন স্টুডেন্ট হিসেবে সেই কাজগুলো আমি এখান থেকে করব। তা আমি এখানে প্রথমে যেটা দেখি দক্ষতা কি, আমাকে একটা সে কাজ দিয়েছে, তা আমি দক্ষতা কি এটার আমি এটা বিস্তারিত এখানে আমাকে কমেন্ট করতে বলেছে, আমি সেটা বিস্তারিত কমেন্ট করতে পারবো। এরপরে যেটা অপশনটা আছে সেটা হচ্ছে সেবার বৈশিষ্ট্য কি, এটা একটা মাল্টিপল কোশ্চেন ছিল, আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি 4টা অপশন দিয়েছিলাম। এখন সেবার বৈশিষ্ট্য কি সেটা আমি এখান থেকে দেখতে পারবো। সাপোজ আমি এখানে সেবার বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্যমান, তো অদৃশ্যমান যদি আমি এখানে যদি কোনো কমেন্ট করতে সেটা কমেন্ট করে দিতে পারবো, এবং আমি হ্যান্ড ইন দিয়ে দিলে এটা আমার সাবমিট হয়ে যাচ্ছে। তো আমি এখানে সাবমিট করে দিলাম। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে পণ্য কাকে বলে। আমি চাইলে এটা আর বিস্তারিত কথা লিখতে পারি, যেহেতু পণ্য কাকে বলে এটা আমাকে স্যার লিখতে বলেছিল, সেক্ষেত্রে আমি এটা পণ্য কাকে বলে বিস্তারিত লিখতে পারি। এবং এখানে নোটিশ আকারে যে জিনিসটা দেওয়া আছে ছবি আকারে, যে আমি ছবিটা চাইলে এখান থেকে আমি দেখে নিতে পারি। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি, যে আমি একজন স্টুডেন্ট হিসেবে এই সেবাগুলো পাবো যেগুলো আমাকে টিচার আমাকে করতে বলবে, আর টিচার হিসাবে আপনি যে জিনিসগুলো ওখানে দিবেন সেই জিনিসগুলো স্টুডেন্ট হিসাবে এখানে দেখা যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি একটি গুগল ক্লাসরুমের ক্ষেত্রে। এটা কিন্তু খুব ভালো কার্যকরী অ্যাপস, বিদেশের বা এই করোনা পরবর্তী সময় বা করোনাকালীন সময়ে অনেক গুগল ক্লাসরুমটা অনেক ব্যবহার করা হয়েছে। যারা মূলত শিক্ষামূলক কার্যক্রম করছেন বা পড়াশোনা করাচ্ছেন, স্টুডেন্ট পড়াচ্ছেন, তারা মূলত গুগল ক্লাসরুমটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। পড়াশোনা বিষয়ক এবং ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং শোভন স্টাডি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।